বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে স্বাগত। আমি তানাজা আফরিন জানিয়ে দিচ্ছি দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে অগ্রাধিকার, পুনরায় তদন্ত হবে পদ্মা সেতু দুর্নীতি মামলা। বঙ্গবন্ধু নব থিয়েটার দুর্নীতি মামলারও নতুন করে তদন্ত হবে। দেশে বিদেশে লেনদেনের সব নথি তলব করেছে বিএফআইইউ। শেখ হাসিনার দুর্নীতি তদন্ত সরকারের অগ্রাধিকার, প্রেস সচিব। জনপ্রশাসন জনবিচ্ছিন্ন, নেপথ্যে রাজনীতিবিদ ও আমলারা। গণতান্ত্রিক পুনর্গঠন সংলাপে বক্তারা, গড়তে হবে জনমুখী জনপ্রশাসন। রোহিঙ্গা ক্যাম্পে ৫ শতাধিক ঘর পুড়ে ছাই। প্রবাসী সরকার গঠনের পায়তারা শেখ হাসিনার। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ রুবেল। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে ঢাকার বিকল্প পথে ক্রেতারা, অপরিণত রপ্তানি অবকাঠামো। বিমানবন্দরের পূর্ণ সক্ষমতা নেই, পার্শ্ববর্তী দেশের তুলনায় পরিচালন ব্যয় বেশি। ভাতা বাড়ল ৫,০০০। ট্রেনি চিকিৎসকদের প্রত্যাখ্যান। প্রজ্ঞাপন সংশোধন না হলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি। ঢুকছে পর্যটন কেন্দ্র সাদা পাথর। উৎসমুখ ভরাট হয়ে ৩ নালায় নামছে পানি। পরিকল্পনা থাকলেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে। ৪ বছরের ব্যবধানে ৮ পণ্যের মূল্য বৃদ্ধির চিত্র। প্রায় ২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য, ২ কেজি ডাল ও ২ লিটারের বোতলজাত সোয়াবিন তেল। এমপি হওয়ার সর্বনিম্ন বয়স ২১ করতে চাই। নারীদের ১০০ আসনে সরাসরি নির্বাচনের প্রস্তাব। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আরও সম্পৃক্ততা দরকার। অধ্যাপক আলী রিয়াজ। সংকটে ১০ ব্যাংক, হোতারা অধরা। অসাধু কর্মকর্তা কোম্পানি নিয়ন্ত্রক সংস্থার যোগসাজশ। ৫ কোটি গ্রাহকের মনে শঙ্কা, শুধু ইসলামী ব্যাংকেই ১.৫ লাখ কোটি টাকার সন্দেহজনক লেনদেন। বিএফআইইউ। ব্যাংক দেউলিয়া নিয়ে গভর্নরের ঘোষণার পর সৃষ্টি হয় অস্থিরতা। কালে কণ্ঠের শেষের পাতায় আছে ভূমধ্যসাগরে নৌকা বিধ্বস্ত, ৮ বাংলাদেশি নিহত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। শেখ হাসিনাকে ফেরত স্বাভাবিক সময়ে তাগাদাপত্র দেবে ঢাকা। খাদ্য শৃঙ্খলায় ৭৮.৬% প্লাস্টিক ছড়াচ্ছে বিষাক্ত রাসায়নিক। এসডোর গবেষণা। দেশে বছরে প্রায় ৩.১৫ থেকে ৩.৮৪ বিলিয়ন প্লাস্টিক বোতল ব্যবহার করা হয়। এর মধ্যে রিসাইকেল করা হয় ২১.৪%। বাকি ৭৮.৬% প্লাস্টিক বোতল নদী, সমুদ্র ও ডাম্পিং স্টেশনে জমা হয়, যা পরিবেশ ও মানুষের খাদ্য শৃঙ্খলে ঢুকে মাইক্রোপ্লাস্টিক ও বিষাক্ত রাসায়নিক ছড়াচ্ছে। এখনও কিনারা হয়নি ৭ খুনের। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবি। তদন্ত কমিটি গঠন, ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে। প্রথম আলোর আজকের শিরোনাম আনিসুল হক, সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা। জুলাইয়ের ২ হত্যা মামলা। তদন্ত কর্মকর্তা ডিবি কর্তৃপক্ষকে না জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছিলেন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। লাশ নিতে এসে স্বজনদের কান্না। মামলা দায়ের। মেঘনায় জাহাজে ৭ খুন। নিহতদের সবার পরিচয় পাওয়া গেছে। অপরাধীদের গ্রেফতারের জন্য সরকারকে ৭২ ঘণ্টার আলটিমেটাম নৌযান শ্রমিকদের। এবার আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। পদ ও পদোন্নতি। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন দপ্তরে কলম বিরতি পালন করেছেন কর্মকর্তারা। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে অর্থচাপে প্রভাবিত হয়েছিল পুলিশ। বিতর্কিত ৩ নির্বাচন। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময়। নতুন বছরের শুরুতে শৈত্যপ্রবাহ থাকবে। আবহাওয়া পরিস্থিতি। শ্রীমঙ্গল ও তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। দেশের বাকি এলাকায় হালকা শীত। গতকাল দেশের বেশিরভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বরিশাল, খুলনা ও চট্টগ্রামের তাপমাত্রা কিছুটা কমে শীত বাড়তে পারে।
বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, 7 খুনে অনেক প্রশ্ন, রহস্য আটকা জুয়েলের জবানিতে, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা, মাগুরা ফরিদপুর নড়াইলে মাতম, ভূমধ্যসাগরে নৌকাডুবিতে 8 বাংলাদেশের মৃত্যু, শেখ হাসিনাকে ফেরত নিয়ে ভারতের জবাবের অপেক্ষা। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে ইয়াবা প্রবেশের হটস্পট, সানস্টেট থেকে কমপক্ষে 3টি নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে আসছে চালান, উপকূলীয় কমপক্ষে 10 পয়েন্ট দিয়ে প্রবেশ করে চট্টগ্রামে। ঘটা করে হচ্ছে না বই উৎসব, জানুয়ারিতে প্রাথমিক সব বই, মাধ্যমিকে 3 বই, অপ্রয়োজনীয় ব্যয় ঠেকাতে বই উৎসব বাদ, শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই দেওয়ার অঙ্গীকার। রোহিঙ্গা ক্যাম্পে আবার আগুন, 2 শিশুর মৃত্যু, ছাই সহস্রাধিক ঘর। সমকাল শিরোনাম করেছে, কৃষক ও মিলারের অনীহা, সরকারের ভাণ্ডার খাঁ খাঁ, পুরনো পথে হেঁটে অন্তর্বর্তী সরকার একই গাড্ডায়, সরকারি দরের চেয়ে বাজারেই দাম বেশি, ধান চাল সংগ্রহ অভিযান, ডাকাতি চাঁদাবাজিতে অরক্ষিত নৌপথ, জাহাজের 7 খুন, অক্ষত মালপত্রের সন্দেহ পরিকল্পিত হত্যাকাণ্ডের। শেখ হাসিনা ইস্যুতে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা, জবাব স্বাভাবিক সময় না পেলে ভারতকে তাগিদপত্র দেওয়া হবে। সমকালের শেষের পাতায় রয়েছে, প্রকাশ্যে দুর্নীতি কমার সঙ্গে কমেছে কাজের গতিও, পরিবর্তনের আকাঙ্ক্ষার উপর বাংলাদেশ দাঁড়িয়ে, তাই সংস্কার প্রয়োজন। হোসেন জিল্লুর রহমান। প্রশাসনে এখনও ভালো মানুষ আছে, সবাই খারাপ না, জানিয়েছেন সাবেক সচিব ইব্রাহিম হোসেন খান। হাসিনা রেহানা জয় টিউলিপের দুর্নীতির তথ্য চায় দুদক, প্রধান উপদেষ্টার কার্যালয় সহ 4 প্রতিষ্ঠানে চিঠি, 25 ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি পালন, উপসচিব বলে কোটা বৈষম্য দূর করার দাবি। বৃহস্পতিবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত সব অফিসে নিজ নিজ কর্মস্থলের সামনে মানববন্ধন ও 4 জানুয়ারি ঢাকায় সমাবেশের ঘোষণা। যুগান্তর শিরোনাম করেছে, বিএনপি সহ একাট্টা হচ্ছে মিত্ররা, দ্রুত জাতীয় নির্বাচনের দাবি, ভাবনায় যুগপৎ কর্মসূচি, শুধু নির্বাচনমুখী সংস্কার চায়, বাকিগুলো নির্বাচিত সরকার সংসদে করবে, মত নেতাদের। ডাকাতি নয়, পরিকল্পিত হত্যা মনে করছে পুলিশ, চাঁদপুরে 7 নৌ শ্রমিকের লাশ হস্তান্তর, নিহতদের স্বজনদেরও দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড, শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন। হাসিনার পরিবারের দুর্নীতি খুঁজতে তৎপর দুদক, 8 প্রকল্পের নথি চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি, পদ্মা সেতু ও নব থিয়েটার দুর্নীতির অনুসন্ধানের প্রস্তুতি, কমিশনে উপস্থাপনের জন্য তৈরি করা হচ্ছে ফাইল। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে, বাড়ছে ভবনের উচ্চতা, আয়তন ও ইউনিট, শিগগিরই ড্যাব সংশোধন। ড্যাব সংশোধন হলে এলাকা ভেদে ভবনের উচ্চতা 3 থেকে 4 তলা পর্যন্ত বাড়বে। আগামী 2 সপ্তাহের মধ্যে FAR সংক্রান্ত জটিলতার নিরসন করা হবে, জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। বেশি উদ্যোগেও সুফল নেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, জুনের মধ্যে 7% নামিয়ে আনার পরিকল্পনা নিয়ে সংশয়, লক্ষ্যমাত্রা 6.50 থেকে বাড়িয়ে 8% নির্ধারণ। বিশ্বের অধিকাংশ দেশে কমলেও বাংলাদেশে মূল্যস্ফীতি উল্টো পর্যায়ক্রমে বাড়ছে। 912 নতুন প্রকল্পের ভাগ্য অনিশ্চিত, আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার, সিদ্ধান্ত নিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার, ঢালাওভাবে বাদ কিংবা অনুমোদন কোনোটিই করা যাবে না, জানিয়েছেন সাবেক সচিব। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, Hundreds of factories shut down, workers laid off. Advisory Council passes draft of Cyber Shurokha Odhyadesh 2024. We will build a nation to be proud of if we come to power. Jamat Amir. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে, 2 dead, over 500 houses gutted in Rohingya refugee camp fire. Israel attacks 2 Gaza hospitals, empties 3rd facility of patients. 50,000 Beximco workers lose jobs. লিভিং ইন ডেসপায়ার। তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।